তুই বুঝতে পারছিস না? কি? আমি তোকে বলতে চাইছি, একটু আমাদের কাছে আয়, একটু জড়িয়ে ধরবি, আচ্ছা ধরলাম। একটু চুমু খাবি। আচ্ছা কপালে না। তাহলে भाई मारो मुझे मारो। Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. So guys, আজকে আমি কথা বলতে চলেছি শ্রেয়া অভিরাজকে নিয়ে। Everyone, this is Aviraj. This is Shreya and welcome back to our channel. It's Lifestyle. মানুষ ছোট থেকে ভাবে কেউ মহেন্দ্র সিং ধোনি হবো, বা কেউ বিরাট কোহলি, বা কেউ প্রিয়াঙ্কা চোপড়া, কিন্তু এরা ভেবেছে ছাবড়ির নিব্বা নিব্বি হবে। নিশ্চয় মনে হচ্ছে কি হয়েছে বল। তোকে বললাম একটা কুরকুরে খাবো, দিলে কি হতো? ম্যাডামকে কুকুরে কিনে দেয়নি বলে রাগ করেছে। ইঁদুর মারা বিষটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, কোথায় গেল ইঁদুর মারা? বিশেষ করে এটা ন্যাকামো দেখার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছাই করছে না। একটা মানুষের মধ্যে এত ন্যাকা ভাব আসে কোথা থেকে আসে? তো আজকে ভিডিওতে এই কাপেল দিদি ঝাঁঝ ঝোলানো ভিডিও দেখবো। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। ওই, কি হয়েছে? কথা কেন বলছিস না? কি আর বলবো দিদি, সকাল থেকে পেটটা খারাপ, তাই আর লজ্জায় কথা বলতে পারছি না। গপু? ওই গপু, কেন মুখের মধ্যে হাত ঢুকে? হ্যাঁ, কেন মুখের মধ্যে হাত ঢুকিয়ে আছিস? না তোমরাই বলো, হাত তো মুখের মধ্যে ঢোকানোর জিনিস। ভিডিও করবি না সব। কি হয়েছে বলবি তো? তুই আমাকে আজকে সকাল থেকে আদর করিস না একবার। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ। না মানে আমাদের দাদা রাগ করেছে কেন? তুই আমাকে আজকে সকাল থেকে আদর করিস না একবার। ওরে কি আছিস? একে হলিক্সের মধ্যে ব্লিচিং পাউডার মিশিয়েও খাওয়া, যাতে একটু বুদ্ধি ঘটে আসে। কি হয়েছে? কিছু না। আদর করবো তো, আর আমার কাছে না আসলে না আদরটা কি করে করি? রাগ করি না, রাগ করি না। রাগ করে না, রাগ করে না, রাগ করে না। আমরা জানি মানুষ ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে একটু বুদ্ধির বিকাশ ঘটে, কিন্তু এদের দেখো। রাগ করি না, রাগ করি না। शर्म करो, भगवान से डरो। বিশ্বাস করে আমি ন্যাকামো দেখেছি, কিন্তু এদের মতো আমার বাপ তো দূরের কথা, আমার ঠাকুরদা পর্যন্ত দেখেনি। করি না। কেন হচ্ছিস কুকু? ওঠ, কিন্তু না। ওঠ, ওঠ। প্লিজ ও তো না। একটু রেগে গেছে, এবার আই প্লিজ। এই তো, এই তো তুই এই তো চলে এসেছে। এই জন্যই তো ঢুকাচ্ছি। আবে এত মাথা গরম হচ্ছে কি বলবো। ঠিক টাইমে বিয়ে হলে তোর একটা তোর মতো ছেলে হয়ে যেত, আর তুই এই বয়সে। এই জন্যই তো ঢুকাচ্ছিলাম। বিশ্বাস করো এতক্ষণ ভাবছিলাম এদের মাথায় ঘিলুর বদলে গোবর আছে, কিন্তু এটা দেখার পর আমি তো কনফার্ম। আর তারপরই মায়ের কোলে ছেলে ঘুমিয়ে পড়লো। সো আমি তো রেডি, আমি খ্যান হয়ে রেডি হয়ে গেছি। কি হয়ে? খ্যান হয়ে রেডি হয়ে গেছি। ও বিনা মেকআপের সালমান খান। তুই যদি এই মুখ নিয়ে খেয়াল হয়ে যাস, তাহলে আমি তো কেবিসি অমিতাভ বচ্চন। হাট। সো ফাইনালি আমাদের বারবি এখন রেডি আর খ্যানও রেডি। আবার দুটো পাগল যারা নিজেদেরকে খ্যান আর বারবি মনে করছে। বারবির মান সম্মানটাই আর থাকলো না। না মানে তোমরাই বলো, একে কোন দিক থেকে বারবি মনে হচ্ছে? বারবিটা ছেড়েই দাও, দেখেই যেন মনে হচ্ছে কেউ টাইপয়েডের ওপর অয়েল পেন্টিং করে দিয়েছে। কি হয়েছে? দাঁত খাবো, কি দাঁত খাবো। দাঁত খাবি? আরে ভাইও বলতে চাইছে চটকাবো। শালা আমি এদের মতো কথা কেন বলছি? দাঁত খাবো, বলো চটকাবো। দাঁত খাবো, আরে বলো চটকাবো। দাঁত খাবো। আরে আবার চটকাবো বলে, বলো চটকাবো। এবার বুঝলে? দাঁত খাবো, বলো চটকাবো। দাঁত খাবো। আদরের কাছাকাছি আমি তোমার সাথে কখনো। এবার বুঝতে পারছো তো সিঙ্গেলের জ্বালা কতটা? তুমি ওটায় নাও, ওটায় নাও। বিশ্বাস করো আমি আজ পর্যন্ত অনেক ন্যাকা কাপেস দেখেছি, কিন্তু এদের মতো একটাও দেখিনি। দাঁত খাবো, মানলাম মানুষ প্রেমে পড়লে ন্যাকা হয়ে যায়, তা বলে
ওঠ 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 কে হয়েছে? শরীর খারাপ? কি হয়েছে শরীরে? মিথ্যে কথা। আরে ভাই চুমু না দিয়ে দুপুরটা পোলিও দিয়ে আন, যাতে একটু ন্যাকামি কমে। এই কুতু 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 না মানে কুতুকুতুটা কেমন নাম? কুতুকুতু মানলাম তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবেসে সোনা মোনা জানু বলে ডাকে, তা বলে কুতুকুতুটা কেমন নাম? কেমন নাম এটা? জিম করছিস আমাকে খেতে দিচ্ছিস না। খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছিস। প্রতিদিন কে ম্যাগি খায়? প্রতিদিন সন্ধ্যাবেলা হলে এর বায়না ম্যাগি। গার্লফ্রেন্ড রাগ করেছে কেন? তাকে ম্যাগি খেতে দেওয়া হয়নি। বাহ এক কাজ করো, ম্যাগি খাওয়া ছেড়ে দিয়ে প্রতি রবিবার পোলিও খাইয়ে নিয়ে এসো, যাতে একটু ন্যাকামি কমে আর একটু ঘটে বুদ্ধি আছে। বায়না থেকে এসেছিস তুই? বলতো রোজ চাউমিন খাস? হ্যাঁ তুই কি চাও না? তুই আগে বল তুই কি? না না আচ্ছা খাওয়াবো। বলে কি আছিস? অ্যাম্বুলেন্স নিয়ে আয়। বনের মধ্যে কুকুরের আত্মা ভর করেছে। না আচ্ছা খাওয়াবো। ভাই ভাগ্য ভালো, তোর গার্লফ্রেন্ড ম্যাগি খেতে চেয়েছে। ওর হাঁ দেখে মনে হচ্ছে তোকেই না খেয়ে নেয়। তোমরা বুঝে গেছো আমি অভিরাজের উপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। প্র্যাঙ্কটা থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ দিদি আমি বুঝতে পেরেছি, শুরু করো। পেছন থেকে সাপোর্ট দিচ্ছি। শোনা সোনা দেখে নি পয়েন্ট টু বি নোটেড, বাড়িতে কেউ নেই। ঠিক আছে, অন কর ক্যামেরা। ক্যামেরা অন করে রোম্যান্স করো রোম্যান্স রিলস তো না। তো কি? রোম্যান্স মানে কিট খেলা। আরে মজাক বানা কে রাখি। কি আনরোম্যান্টিক ছেলে মাইরি। অডিয়েন্স বুঝতে পারছে কি বোঝাতে চাইছে, কিন্তু দাদা বুঝতেই পারছে না। সেটা বাড়িতে কেউ নেই। কেন? মানে চুমু কি জন্য খায়? চুমু খায়? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো গার্লফ্রেন্ডই নেই। আমি তোকে বলতে চাইছি একটু এইভাবে কাছে আয়, আচ্ছা একটু জড়িয়ে ধরবি, আচ্ছা ধরলাম। একটু চুমু খাবি। আচ্ছা কপালে না। তাহলে তো আজ এই ভিডিওটা এখানেই শেষ। ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানাও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে বেল আইকনটা অল করে দাও, যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় তোমার কাছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ছোট বা ব্যক্তিগত অ্যাটাক করিনি, তাই এটাকে মজা হিসেবে নাও। ততক্ষণের জন্য